বৃষ্টি, টিফিন করবি না? চল। আরে হ্যাঁ, এই তো এক্ষুনি যাব। তার আগে দাঁড়া, অ্যাশকেও ডেকে নি আমাদের সাথে টিফিন করতে। ও তো নতুন এসছে, একা একা টিফিন করবে বল? তুই আবার ওই নেকিটার কাছে যাচ্ছিস জিজ্ঞেস করতে? সকালবেলা তো শিক্ষা হয়নি বল? আরে তুই কথায় কথায় তো রাগ করিস কেন? এত রাগ করলে চলে না। ম্যাম না বলেছে আমাদের অ্যাশের সাথে মিশে থাকতে? চল ওকে একবার ডাকি। তুইও না, এত ভালো মানুষও ভালো না। চল, দেখবি আবার ঠিক অপমান করবে। ঠিক আছে, তোর কিছু বলতে হবে না, তুই আমার সাথে শুধু চল। তুই বললে বল, আমি বলবো না। অ্যাশ, চলো তুমি আমাদের সাথে টিফিন করবে, চলো। কি? আমি তোমাদের সাথে টিফিন করব? এটা তোমরা ভাবলেও কি করে বলো তো? আর তুমি জানো যে আমি কি কি খাই? তোমরা ওগুলো অ্যাফোর্ডও করতে পারবে না। দেখলি? আর কি এমন আছে তোমার ওই স্টিলের টিফিন বাটিতে যে তুমি আমাকে খাবার জন্য বলছো? ইস, ম্যাগি আছে, আমার এর মধ্যে লুচি তরকারি আছে। আমার মা খুব সুন্দর লুচি তরকারি বানায়। তুমি খাবে আমাদের সাথে? হ্যাঁ? ও মা গো, ইউ ওই চিপচিপে লুচি তরকারি, আর তুমি কি বললে ম্যাগি? ইস, ওইসব আটা ময়দা আমি মোটে খাই না। তোমরা তো খাও তোমাদের টিফিন, আমি তো আমার স্পেশাল স্যান্ডউইচটাই খাবো, বুঝলে? দেখেছিস শিক্ষা হয়েছে যেচে যেচে খেতে বলতে আসার জন্য? বেশি না, থাকতো একা একা। খাক না, তুই আবার ওরকম বলিস না, বাদ দে, ছেড়ে দেও। উফ, মাগো না, এটা এমন টাইট করে আচকায়। থুর। ওই দেখ, এমন নেকু মামনি, আর ওর এত দামি টিফিন বাটি না, তাই জন্য খুলতেও পারে না ঠিক করে। এ বাবা, অ্যাশের স্যান্ডউইচটা তো পড়ে গেল, এবার ও কি খাবে বলতো? মা, কি হবে? অ্যাশের তো টিফিনটাই পড়ে গেল, ও দামি স্যান্ডউইচটাই পড়ে গেল, এবার ও কি করবে? তুই চুপ কর, চল, আর একবার আসবি না। আরে আরে যাচ্ছি। আরে এ মা, আমার স্পেশাল স্যান্ডউইচটা পড়ে গেল, এখন আমি কি খাবো?